আছি বসে আছি বসে পথের ধারে সুন্দর বিনার তারে তারে সুন্দর তোমায় চেয়ে আছি বসে আছি বসে পথের ধারে সুন্দর চলো তুলা প্রাণে বিনার তারে তারে সুন্দর নাইটে কুসুম মালা কাঁদবো কিসে কান্নারো কাল বিনায় এনেছি নাইটে কুসুম মালা কাঁদবো কিসে কান্নারো কাল বিনায় এনেছি করতে তাই শুনতে পাবে পাবে অন্ধকারে বিনার তারে তারে সুন্দর দিনের পরে দিন কেটে যায় সুন্দর দিনের পরে দিন কেটে যায় সুন্দর মরে হৃদয় কোন পিপাসায় সুন্দর শূন্য ঘাটে আমি কি যে করি রোগী পালে কবে কষ্টে তরি শূন্য ঘাটে আমি কি যে করি রোগী পালে কবে আসবে তরি পারি দেবে কবে সুধারসে পারাবারে সুন্দর চোলা প্রাণে বিনার তারে তারে সুন্দর তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর চন্দ্রতুলা প্রাণে বিনার তারে তারে সুন্দর তুমি কেন তুমি গান করবে তুমি আমি হয়ে শুনি কেবল শুনি তুমি কেন তুমি গান করবে তুমি আমি হয়ে শুনি কেবল শুনি তুমি কেন তুমি গান করবে তুমি সুরের আলো রং ফেলেছে সুরের হাওয়া চলে রঙে সুরের আলো রং ফেলেছে সুরের হাওয়া চলে পাশাল তুলে ব্যাকুল দিয়া যায় শুধু তুমি কেমন করে গান করবে মনে তুমি অমনি সুরে
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, মনে করি অমনি সুরে গাই। কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, কইতে কি চাই কইতে কথা ভাবে, আর মেরেতে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা ভাবে, আর মেরেতে পরাণ আমার কাঁদে। আমায় তুমি এনেছো কোণাতে, চতুর্দিকে শুনে জানো তুমি এমন করে গান করো হে তুমি। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি এমন করে গান করো হে তুমি। সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, আমাকে যেতে হবে পেনসিলভেনিয়াতে, এখান থেকে এখন ড্রাইভ করে, কারণ গতকালকে এসেছি, আজকে ফিরে যাচ্ছি। আমার কেটি কাদের আমার ছোট বোনের হাজবেন্ড, তার বাসায় ছিলাম আমি। আমি মনে করি কেটি কাদেরকে এতটুকু বলবো যে আজকে যে উদ্যোগটা সে নিয়েছে, এটাতে কোনো কমার্শিয়াল কোনো ব্যাপার নয়। এরকম উদ্যোগ যদি ঘন ঘন কোনো সময় নেওয়া হয়, আমার মনে হয় শিল্পী, কিছু নতুন শিল্পী যারা আসবে তারা বাঁচবে, তা না হলে বাঁচবে না। আর আপনাদেরকে আমার অনুরোধ এটুকুই যে দেশ থেকে অবশ্যই প্রতিষ্ঠিত শিল্পী নিয়ে এসে যদি আপনারা রেগুলার গান শুনতে থাকেন, তাহলে এখানকার অপ্রতিষ্ঠিত শিল্পীদের প্রতিষ্ঠিত করবেন কি করে? পারবে না, হবে না। আপনি যত কোথায় চেষ্টা করেন না কেন, আমি জানি যে শিল্পীকে আজকে টেলিভিশনে এখানে গান গেয়ে গেল যে সমস্ত শিল্পীগুলি, তারা আগামীকালকে কখন কাজে যাবে, দুটো চারটা পয়সা উপার্জন করবে, সে নিয়ে চিন্তা করতে করতে তারা বাসায় ফিরে গিয়েছে। চর্চা করার সময়টা কোথায়? সেই সুযোগটা আপনাদের করে দিতে হবে। আপনারা না করলে তাদের কিছু হবে না। পৃথিবীতে সবসময় বড়লোক, যখন ব্রিটিশ আমল ছিল, তার আগেও ছিল, রাজা বাদশারা সবাই শিল্পীদেরকে পালতো, সাংস্কৃতিক মনা শিল্পী, কবি, সাহিত্যিকদের পালতো, আলাদাভাবে রাখতো, তাদেরকে থাকার ব্যবস্থা করেছিল, তাদেরকে ঐশ্বরিক প্রধান জিনিসগুলিকে চর্চা করার জন্য সুযোগ সময় করে দিত। কিন্তু এখানে তো তা সম্ভব নয়। এর মাঝখান থেকে তবুও আমরা রাজা বাদশার সময় চলে গেছে। কিন্তু আমরা যারা সমর্থ পারি, যারা গান বাজনা শুনতে পছন্দ করে, তারা এগিয়ে আসলে আমার মনে হয় এটা সম্ভব হবে, তা না হলে সম্ভব হবে না। ধন্যবাদ আপনাদের। আমি জানি আমার জন্য আপনারা এত রাত পর্যন্ত, আমাকে বলা হয়েছিল দুটা ভাই, আমি বলি আমার জন্য তো আপনারা, আমাকে ডেফিনেটলি আপনারা আমার গান শুনতে চাইলে আমি তো গাবোই, আমার উৎসাহিত হব। কিন্তু এই জিনিস, এই প্রয়াসটা আপনাদেরকে নতুন শিল্পীদের জন্য নিতে হবে, যে তুমি আরো কয়েকটা গান শোনাও আমাদেরকে। তোমার চিন্তা করা লাগবে না কালকে কাজ করতে হবে কিনা, কালকে সকালে। এটা না করলে হবে না ভাই। আমি বাবার হোটেলে থেকেছি, চাকরি করেছি, সঙ্গীতকে কোনো সময় আমি প্রফেশন হিসেবে নেইনি। আমার চাকরি ছিল, ভালো চাকরি করতাম। আমার বাবা ছিলেন ডাক্তার, অভাব ছিল না আমাদের ভাই বোনদের। 10 ভাই বোনদের মধ্যে সবাই 10 ভাই মিলে গান গাইতাম। আমার বোন বাবলিও খারাপ গায় না, রুবিও খারাপ গায় না, আমার ছোট ভাই সাকুও খারাপ গায় না, আমার ছোট সবাই। তার মাঝ থেকে আমি একা উঠে এসেছি, কারণ বাবার মায়ের মা পিটনি, বোনরা আড়াল করে রাখতো, কিন্তু তথাপিও ওর মধ্যে থেকে মার খাওয়ার ভয়েও কিন্তু আমি গান ছাড়িনি, আমি বলেছি। কিন্তু আমার শ্রোতারা আমাকে
দর্শকরা আমাকে, আমার বন্ধু বান্ধব আমাকে পেট্রোনাইজ করেছে এই গানগুলি গাওয়ার জন্য, যার কারণে আমি কাদেরি কিবরিয়া হতে পেরেছিলাম। এটা আল্লাহর ইচ্ছা যদিও, কিন্তু কথাটা হলো যে আমাদের সবাইকে আগিয়ে আসতে হবে, শুধু বললে হবে না, কাজ করতে হবে এর পিছনে। আমি বলবে বলুন তাকে আচ্ছা, আমি শুনেন, আমি আপনাকে আমরা রবীন্দ্রসঙ্গীতে গান সঙ্গীত দিয়েই আমি প্রধানত প্রতিষ্ঠিত লাভ করেছি আজকে। কিন্তু আমি পাশাপাশি শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, পুরোনো গানগুলিকে আমি নতুন ভাবে মানুষের কাছে আমার নিজের ওয়েতে, নিজের ধারায় আমি মানুষের কাছে তুলে ধরেছিলাম। এবং কিন্তু নজরুলের গানের দিকে আমি যাইনি, কারণ দুটো সমুদ্র মধ্যে সাঁতরাতে পারবো না, যার জন্য। কিন্তু মাঝে মধ্যে দুই একটি নজরুল গীতি যে গাইতাম না তা না, তবে আমার ওয়েতে আমি একটি নজরুলের গান, ওনার যেহেতু জন্মদিন, আমি গাইব, আপনারা শুনে। কি বলবো?